সেদিনকে মারছে না কেন? হ্যাঁ, আমার সেদিনকে তুমি আমার পাশে রাখছে না কেন? অভিনয় জীবনে ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মান্না। একসময় বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক আর সফল ব্যবসা। মান্নার শূন্যতা আজও স্পষ্ট ঢাকাই সিনেমায়। এদিকে প্রয়াত এই নায়কের জীবনী নিয়ে তৈরি হতে পারে অনেক সিনেমা, এমনটা নির্মাতারা অপকটেই স্বীকার করেন। সেই ভাবনা থেকেই মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন তার স্ত্রী শেলি মান্না। নায়কের মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। শেলি মান্নার কথাই, অনেকদিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতোমধ্যে একটা রাফ চিত্রনাট্য তৈরি করা হয়েছে, কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। যেহেতু তার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে, তাই শেষটা জানার অপেক্ষায় আছি। শেষটা জানা গেলেই সম্পূর্ণ হবে চিত্রনাট্য, তৈরি করতে পারবো একটা কমপ্লিট সিনেমা। প্রতি বছরের মতো এবারও নায়কের মৃত্যুবার্ষিকীতে পরিবার আর ভক্তদের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শেলি মান্না বলেন, মৃত্যুবার্ষিকী তো বেদনাদায়ক ব্যাপার, এখানে উৎসবের কোনো বিষয় নেই। প্রতি বছরের মতো এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও সারা দেশে তার ভক্তরাও মিলাদ ও দোয়ার আয়োজন করে থাকে। উল্লেখ্য, ১৯৮৪ সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের জগতে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রের সুযোগ করে দেন। তওবার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। কিন্তু মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে দর্শক নজরে পড়েন ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এরপরে ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য নাম। মোস্তফা আনোয়ার পরিচালিত অন্ধপ্রেম, মন্তাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, কাজী হায়াৎ পরিচালিত দেশদ্রোহী ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। ১৯৯৯ সালে মান্না কে আমার বাবা, আম্মা জান, লাল বাদশার মতো সুপার ডুপার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। ঐশী সৃষ্টি, বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।